অ্যাম্বাসেডর রয়েছে, হাই কমিশনার রয়েছে, তারা হলো রাজা, আর হলো আমাদের প্রবাসী ভাইরা প্রজা। প্রবাসী ভাইদেরকে স্যার বলবেন, স্যার। আমি আসিফ নজরুল স্যারকে বলছি, আমাদের প্রবাসী ভাইদেরকে দূতাবাসের কর্মকর্তারা তারা লাঠি দিয়ে প্রহার করেছে, সাপ লুডু খেলছে আমাদেরকে নিয়ে, আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী ভাইদের এই কান্নাকাটি আমরা বিভিন্ন সময়, এই যে এখানে পররাষ্ট্র দপ্তর আছে, গিয়ে বলেছি, তাদের কোনো কানে যায় না। পররাষ্ট্র দপ্তরকে দেখাইলে তারা স্বরাষ্ট্র দপ্তর দেখায়, আর স্বরাষ্ট্র দপ্তর দেখাইলে বলে পাসপোর্ট অধিদপ্তর দূতাবাস নিয়ন্ত্রণ করে, এটা পররাষ্ট্র দপ্তরের আওতায় রয়েছে। তো এইরকম সাপ লুডু খেলছে আমাদেরকে নিয়ে, আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। গতকাল যেটা হয়েছে, আমাদের প্রবাসী ভাইদেরকে দূতাবাসের কর্মীরা, এই কর্মকর্তারা তারা লাঠি দিয়ে প্রহার করেছে। আমরা খুব কষ্ট পেয়েছে দেখে যে আমাদের প্রবাসী ভাইদের টাকা দিয়ে এদের বেতন হয়, আর এরা এখানে গিয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে নিপীড়ন করে এবং তাদেরকে হয়রানি করে। এবং এমন একটা ভাব যে ওরাই হলো এই দূতাবাসের যে অ্যাম্বাসেডর রয়েছে, হাই কমিশনার রয়েছে, তারা হলো রাজা, আর হলো আমাদের প্রবাসী ভাইরা প্রজা। গতদিন দেখলাম আমাদের ভিআইপি লাউঞ্জ প্রবাসী ভাইদের জন্য উদ্বোধন করার দিনে প্রবাসী ভাইদেরকে আমাদের আসিফ নজরুল স্যার শ্রমিক হিসেবে উনি সম্ভাষণ করলেন, বললেন যে প্রবাসী শ্রমিকরা। আমি বলছি ওইখানে থামেন, প্রবাসী ভাইদেরকে ভাই বলবেন। আপনার মুখ দিয়ে প্রবাসী ভাইদেরকে শ্রমিক বলা মানায় না। আপনি প্রবাসী ভাইদের জন্য কাজ করার জন্য পাগল হয়েছিলেন, এখন সেই দায়িত্ব পেয়ে প্রবাসী ভাইদেরকে একদিন ভাই বলছিলেন, আর দায়িত্ব পেয়ে বলতেছেন প্রবাসী ভাইরা হলো শ্রমিক, প্রবাসী ভাইরা হলো কামলা। এই তো আরো ভালো করে বলছি, ভাই না, প্রবাসী ভাইদেরকে স্যার বলবেন, স্যার। আমি আসিফ নজরুল স্যারকে বলছি। এবং এখনো এই যে যারা এখানে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই না, দুবাইয়ে কতগুলো প্রবাসী ভাই গ্রেপ্তার হয়েছিল, লোক দেখানো 20-25 জনকে দেশে আনার ব্যবস্থা করেছে, আর বাকিগুলো এখনো জেলে রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো জেলে রয়েছে। তাহলে এখানে দূতাবাসের কাজটা কি? এখানে হাই কমিশনের কাজ কি শুনবেন? এই হাই কমিশনার এই শয়তানি করে হাসিনার হয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করাইছিল। দুঃখজনক হলো এখনো এখানে দায়িত্ব রয়েছে এবং এখানে আমাদের প্রবাসী নেতা, প্রবাসী ভাইদের হলো মাথার মুকুট সালাউদ্দিন ভাই রয়েছে। উনি ওখানে দুবাইয়ে সরকারি চাকরি করতো, ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আমি তো মনে করি প্রবাসী ভাইদের জন্য আসিফ নজরুল হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই। যে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।